মানববন্ধনে কেন আসছেন? আমাদের স্বামী, আমাদের দুই ভাই আগস্টের 25 তারিখেতে নিখোঁজ, তার জন্য আমরা এসেছি। আচ্ছা, আপনার স্বামী কি করতো? অটো রিক্সা চালাইতো। রিক্সা চালাতো? রিক্সা চালাতো। আমার দুই ভাই ইলেকট্রিক কাজ করতো, কারেন্টে। বুঝছেন, আমরা এই পর্যন্ত আমরা থানায় 8 বার গেছি, কাজ করে না, শুধু খালি করে আমরা কি বলছি আপনি লোক নাই, তো লোকটা আছে আমাদের, হ্যাঁ সন্ধান দিব না, এরা তো কোনো সন্ধানই আমাদের দিচ্ছে না। বুঝছেন, আমরা ডিসি স্যারের কাছে যাই, ডিসি স্যারও বলে যে আপনি যে লোক আমরা বলেছি মারা গেছে, তো ওরা কাজ করে না কেন? আমরা গেলে করে আমরা করতেছি, তারপর কোনো কাজ করে না। এই পর্যন্ত একটা লোক আমাদের ফোন দিয়া আগস্টের 25 তারিখে রাত্রেতে আমাদের বলে যে আপনার লোক সবাই আছে, সবাই হেরা গুম করে রাখছে, ওরা কোনো কাজই করতেছে না। এই নাম্বারটা আমরা নাম্বারটা দিছি থানার মাঝে, ডিজি স্যারের কাছে, সবার কাছে দিছি, ওরা কোনোভাবেই নাম্বারটা চেকও করে না, এই লোকটারও ধরে না। আমাদের লোকটা আছে, ওরা আমার লোকটিও ধরে দেয় না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মেসেজটা এইটা আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ, আপনার মেসেজটা। কাকা, আপনারা এখানে কেন মানববন্ধনে বসেছে? আমাদের মনে হয় আমাদের ছেলেরা মরে নাই। আপনাদের কিভাবে মনে হলো আপনাদের ছেলেরা মরে নাই? ছেলেদের মোবাইল 13 দিন পরে চালু হয়েছে, কেউ মোবাইল 2 মাস পরে চালু হয়েছে, কেউ এখনো চালু আছে। আমাদের ছেলেদেরকে সরানো হয়েছে পরিকল্পিত ভাবে। গাজীর নেতাকর্মীরা এটি সরাইছে ছেলেকে। আর ঢাকা কলেজ মেডিকেল নয়ডা ব্যান্ডেজ করা রুগী পাইছি, এই রুগী আমরা আবার দেখতে গেছি, যাই নাই, রুগী নাই, না রুগী নাই, রুগী ক্ষুধা হয়ে গেছে। ঢাকা এই রূপগঞ্জ থানার মধ্যে গেছি আমরা, কোনো আমাদের সাহায্য করে নাই। সিএমএন কোর্টে গেছি 3 বার, একবারও আমাদের সাহায্য করে নাই। তারা খালি বলে যে দেখতাছি, কিন্তু আমাদের কেউ কোনো সাহায্য করে না। আমার মনে হয় আমাদের ছেলেদের যে কোনো জায়গার মধ্যে গুম করে রাখছে গাজীর ছেলেরা, গাজীর নেতাকর্মীরা। আচ্ছা আচ্ছা, গাজী কি হয়? গাজীর মেলে তো আগুন লাগছে, হ্যাঁ তো আমার ছেলেরা ছিল। আচ্ছা, গাজীর মেলে আগুন লেগেছে, আপনার ছেলে ওখানে ছিল? আপনার ছেলে ওখানে কি করতো? আমার ছেলে গেছিল আমার এই বড় ছেলে নাতিরে বিচারতে, হ্যাঁ তো কাপড়ের দোকানদারি করতো, হ্যাঁ বিচারতে গেছে, যাইয়া হ্যাঁ আয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার মনের বক্তব্যটা শুনতে পেরেছি, আমরা অবশ্যই চেষ্টা করব ওনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ওকে, ইনশাআল্লাহ। এই নাম্বারে ফোন আইছে গত শুক্রবারে 1টা বাজে, ফোন ধরতে দেয় না। আমগো পোলাগো আমগো বার করে দিবেন, আপনার গোড়ায় আবদার, বুঝছেন? ডক্টর ইনুস তুমি বার করে দিবেন। এই নাম্বারে গত শুক্রবারে ফোন আইছে, আমগো পোলাগো নিয়ে গাইডটা নিয়ে আটকাইছে, বুঝছো? তোমরা আবদার তোমরা বার করে দিবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আপনাদের বক্তব্যটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ। ভাই আপনি এখানে কেন মানববন্ধনে আসছেন? আমার ভাই হারিয়েছে, আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দাবি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের কাছে দাবি, আমার ভাইয়ের এই যে হারিয়ে গিয়েছে তাকে আমরা ফিরে চাই। কেন নিখোঁজ হলো, কোথায় গেল সেই লাশ? আমরা এই লাশকে ফিরিয়ে চাই, কারণ এখন পর্যন্ত আমরা এর বিচার পাইনি। এই বিচারের জন্য আমরা মানববন্ধন করেছি এবং এর সাথে যারা অপকর্মে জড়িত তাদেরকেও চাই। ইতিপূর্বে আমরা দাবি জানিয়েছিলাম, কিন্তু সে বিচার পাইনি। এখন আমরা রাষ্ট্রপ্রধানের কাছে এই বিচার দাবি চাচ্ছি। আমার স্বামী ইলেকট্রনিকের কাজ করতো, গাজী ছেলে ফোন দিয়ে নেওয়ানোর পরে থেকে আগুন লাগছে, আগুনের পর থেকে সেদিন থেকে আমার স্বামী নিখোঁজ। এখন বলেন আবার এই বাচ্চা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আপনি কিভাবে বাঁচতাম, কিভাবে আমার স্বামীকে? এই ঘটনাটা কবে? এই 25শে আগস্ট। 25শে আগস্টে ঘটনাটা ঘটছে? জি, সেদিন থেকে নিখোঁজ আমার স্বামী। এখন আমার স্বামীর আজকে 7 মাস ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না। এটা গাজী ছেলে চক্রান্ত, গাজী ছেলে, এটাকে আমরা আমার স্বামীকে ফেরত চাই। আপনারা এখানে কেন মানববন্ধনে আসছেন? আমাদের ছেলের সন্তান সবাইকে পাওয়া যাচ্ছে না খুঁজে। আজকে 25শে আগস্টে এই ঘটনা ঘটছে, 182 জন লোক নিখোঁজ। এখন কোথায় আছে, কি আসে বিষয়, এগুলো কোনো তথ্য দেয় নাই। পুলিশ প্রশাসনে বলছে আমার কাছে কাগজ নেই, বারবার যে বলতেছে যে আপনার ঘরে এই লোকজন আছে, আমরা দেখতেছি, এত লোক সব পুড়ে মারা গেল না, আছে দেখতেছি, আপনারা খুঁজে আছি।
বারবার ফোন করে ডিস্টার্ব করে। কিছু লোক এখন আগেরদের পুলিশদের কথা বলছেন না এখনকার পুলিশের কথা বলছেন? এখনকার পুলিশের কথা বলছে। আবার এই যে মেডিকেল কলেজ আসছিলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 9 জন মানুষ আসামি পাইছিলাম, 9 জন রোগী পাইছিলাম অ্যাক্সিডেন্ট অবস্থায়। বুট 6টায় ওই 26 আগস্টে মানে যখন লোক হারাইছে খোঁজাখুঁজির জন্য তো সবাই ছুটে বেড়াচ্ছি। আইসি আওয়ার পরে দেখলাম এটি আরো জিজ্ঞাসাবাদ করছি অন্য কোনো ওয়ার্ডে আছে, বলছে হ্যাঁ অমুক অমুক ওয়ার্ডে আছে, 98 ওয়ার্ডে, 3-4 ওয়ার্ডে খুঁজে আইসি, এই লোকগুলো নাই। এই লোকগুলো যে নিখোঁজ হয়ে গেল, যেগুলো লোক হসপিটালে নিয়ে আসে এই লোকগুলো আমরা পাইলাম না, তাহলে এই লোকগুলো কোথায় গেল? এটাই আমার দাবি। আমার এই যে লোকগুলো হারাইছে এই লোকগুলো বাইকের খুঁজে আমরা বাঁচার জন্য দাবি, এই আর কি। অবশ্যই আমরা সেটা কেন আসছেন? আমার এক ঘরে 3 সন্তান, আগস্টের 25 তারিখে 3 জন নিখোঁজ। আমার 2 সন্তান ইলেকট্রিক কাজ করতো, মেয়ের জামাই অটো চালাইতো। আমার 2 ছেলেরে ফোন দিয়া নেওয়াইছে, নেওয়া গাজীরপুলায় গাড়িগুলি ঢুকাইছে। গাজীরপুলায় ষড়যন্ত্র। আমরা থানায় যাই অভিযোগ করছি, গাছের ভুলায় নিয়ে তারপরে গাড়ি গেলি অ্যাম্বুলেন্স ঢুকছে, ডিস্ট্রিক্ট গাড়ি ঢুকছে। আমরা কত তথ্য পাইলাম, ইয়ার পরে 7 বার করে আমরা গেছি ডিসির কাছে নানগঞ্জ, কোনো তথ্য 7 বছর মধ্যে পাই নাই। মানে পুলিশটা আপনাদের থেকে কোনো তথ্য নেয়নি? তথ্য পাই নাই। নানগঞ্জ থানায় গেছি, থানায় আমরা কোনো কাজ করতে দেয় নাই, খালি তো আমরা কাজ করতেছি, আমরা সন্ধান দিতেছি। এটা কি 5ই আগস্টের পরে না আগে? আগস্টের পরে আমরা থানায় গেছি, ডিসিবারে গেছি, কোনো তথ্যই দেয় নাই। 7 বার করে আমরা নানগঞ্জ গেছি, নানগঞ্জ গিয়ে বলতেছি আপনার লোক মারা যায় নাই। আমরা কইছি আগুনে পড়ছে, আপনার লোক বেঁচে আছে, আমরা থাকলে কাজ চালাইতেছি। এখন আর আমরা সন্ধান পাই নাই বাবা, আমাদের কোনো পাই নাই। আচ্ছা ঠিক আছে, আমরা এটা বক্তব্য আমাদের আন্তরিকভাবে আমাদের যে দুঃখগুলো এগুলো আমাদের প্রকাশ করা অনেক কষ্ট। আসলে দীর্ঘ 6 মাস পেরিয়ে গেল, প্রশাসক আমাদের স্বজনদের সন্ধান দিতে পারেনি। এই ব্যাপারে আমরা বারবার থানায় গেলেও কোনো প্রকার আশ্বাস পাইনি। সর্বশেষ বিগত 2 মাস যাবৎ 8 বার নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপারের কার্যালয়ে গেলে তিনি বিষয়টি গুরুত্বহীনভাবে সহিত তদন্ত করার জন্য রূপগঞ্জ থানায় নির্দেশন দেন। কিন্তু দিন ক্রমাগত চলে যাচ্ছে, এই ব্যাপারে তাদের কোনো অগ্রগতি নেই। আমাদের স্বজনদের জীবিত আছে বলে আমাদের বিশ্বাস হয়, কেননা অগ্নিকাণ্ডে ঘটনা রাতে 3টা পর্যন্ত তাদের ফোনে কল ঢুকছে। অনেকের ফোনে 2 দিন যাবৎ কল ঢুকছে। অপরিচিত একটি নাম্বার থেকে আমাদের দীর্ঘ 6 মাস যাবৎ কল দিয়ে শুধু বলে যাচ্ছে যে আমাদের লোক এখনো আছে। এই বিষয়ে আমরা থানায় ওসির সাথে যোগাযোগ করি, তারপরও তিনি কোনো আমাদের আশ্বাস দিতে পারেনি। তিনি আমাদের সামনে উক্ত নাম্বারে কথা বলেন। প্রশাসনে কি উচিত নয় উক্ত ব্যক্তিদের খুঁজে অনাগতভাবে ব্যবস্থা নেওয়ার? স্বজনদের খোঁজের বিষয়টি আমরা রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা ও স্বজনদের গুম করার জন্য মামলা করতে গেলে রূপগঞ্জ থানায় আমাদের এই বিষয়টি কোনো প্রকার সাহায্য করে নাই। আমরা জানি না তাদের কি ইচ্ছে বা তাদের কি ইন্ধনে তারা আমাদের স্বজনদের সন্ধান অতঃপর তৎপর্য করা হচ্ছে না। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক নিজেদের স্বীকার করেছে লোকজন জীবিত আছে, তবে ছেড়ে দিতে সময় লাগবে। সর্বশেষে মাননীয় উপদেষ্টা মহোদয়গণকে নিকট ফিরিয়ে দিতে আমাদের সাহায্য প্রয়োজন। একমাত্র আপনাদের সাহায্যই পারে আমাদের স্বজনদের আমাদের নিকট ফিরিয়ে পেতে।